দিবেন না, আপনি দলে মানুষে ডাকবেন না, আমি দিতে চাই এটাও সমস্যা। অন করেন কি উচিত কথা কয়ে ধুয়ে যাবো। ওরে ফকিরেরা জিকির করে নামাজ পাখি দিয়া, ওই রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই নাম নিয়ে। তারা হজ জাকাত করে না, না হয় নিলাম মানে। তারা হজ জাকাতের ধার ধারে না, না হয় নিলাম মানে। ওরে অনেক প্রবলেম করে তাগো আসলে কুরবানি। ওরে হজ জাকাত করে না, না হয় নিলাম মানে। ওরে কি প্রবলেম করছে আপনাগো বলেন না কুরবানি। ওরে রক্ত দেখলে কাঁপে কেন, রক্ত দেখলে কাঁপে কেন মুসলিমের অন্তরে গো অন্তরে। তাই কই আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে। তাই কই আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে। তাই কই আল্লাহর ডর, যদি ভেস্তে যাইতে চাও গো। হ্যাঁ গো, নামাজের সময় হইলে গো বাপ যাইতে যায়, জিকির করে কেরে ভাই। 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় একদিন। আপনি নামাজের সময় এলে আপনার জিকির করুন লাগবে, আর টাইম নেই, আর সময় নাই। মানেন করেন, তারপরে আপনি যা করেন করেন। এবার রোজার দিনে আইলেই হ্যাগো হ্যাগো মানে ধ্যানের সাধনা জায়গা জায়গা এগুলো গাঁজা খাইতে হয়, এগুলো তো করেই করে। আবার একটা গল্প দিছে খুব সুন্দর, কয় বউ এবার কেমনে থাকবো, কয় আমি এবার চিন্তা করেন না, টেনশন করেন না। কেন, কয় আমার বাপের নামে কাবিন করছি। গান জুটি ছাড়া এই সমস্ত কথাবার্তা কারো মুহে আসে আর কেউ শুনে। হ্যাঁ, সংবিধান আইন সরাসরি কত কত পবিত্র শরীয়ত দিয়া তুমি করাইলা বিয়া, মানে আপনি বউ ছাড়েন না, হরিও ছাড়েন না, মাও ছাড়েন না, ঝিও ছাড়েন না, বউ ছাড়েন না, হরিও ছাড়েন না, সবই হলো সমান। আপনি বউ নিয়ে কাবিন করেন এই কি কয় বাপের নামে। তো বাপের নামে যদি আপনি আপনার নিজের স্ত্রীকে কাবিন করেন তাহলে আপনার সাথে সম্পর্কটা হয় কি? তা করেন করেন, বিয়া শাদীর মধ্যে গন্ডগোল বাজান এই সমস্ত ঠিক না। উদয় করেন সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, কত সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া। ওরে একসাথে নাচেন গান বেপরকা হইয়া, ওরে সেরি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া। ওরে একসাথে নাচেন গান বেপরকা হইয়া। ওরে পুরুষ লোকের জন্য বাহির, পুরুষ লোকের জন্য বাহির, নারীর জন্য ঘরে গো অন্তরে। তাই কই আল্লাহর ডর, ও যদি কলা বাগান নাম শুনছেন আপনারা? ঢাকা আমার একটা কথা মনে পড়ছে, এটা আমি মনে মনে চিন্তা করলাম বৈশা বৈশা। কলা বাগান নাই রে কলা, হাতির পুলে নাই হাতি, দুইতের দুই একটা কথা কইয়া আবুল সরকার বয়াত এই সমস্ত কথাই কইেন, তাইলে আমরা খুশি। কারণ নিজের বউরে যখন যাইয়া এই বাবার নামে কাবিন করছেন, আমি খালি চিন্তা করি কি সমস্ত কথাবার্তা কইয়া কি যুক্তি যুক্তি লইয়া আপনি এত বছর নাম করলেন আর গান গাইলেন, আমি বুঝে পাইতেছি না। মা তাই করে না, কি পিরালিরা যে আপনি করতেছেন, আপনি ভক্তবিন্দুরে কি দিতেছেন, কি যে পাইতেছে তারা। বউ আরে আরে ভক্তই যদি ঝুনঝুনি বাজাইছে, দেখতে গেছে ভক্ত ভক্ত দেখে গেছে। আমাদের দেখেন কত পবিত্রতা, কত সুন্দর শরীয়ত দিয়া তুমি করাইলা বিয়া। আমগো আর যাই হোক ভাই পর্দা আছে, চক্ষু শরম আছে, চক্ষু লজ্জা আছে, আমরা এই সমস্ত করি না। আর এই সমস্ত কথাবার্তা কিছু গাঁজাখুরি লোকজন আছে যারা এই নামাজকে অবমাননা করার জন্য, এই নামাজকে কলঙ্কিত করার জন্য, আমার শরীয়তকে অপমান অপদস্থ করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে না মানার জন্য এরা যায় মসজিদের মধ্যে ঢুকে এই সমস্ত কাম করে। শোনেন, একজন খাঁটি মুসল্লি হইলে, একজন খাঁটি ইমানদার হইলে কোনোদিন তার উজু ছুটবে না। আপনি নামাজে কি মনে করছেন? আপনি মাওলানা শামস তাবরেজের কথা বললেন, জালালউদ্দিন রুমির কথা বললেন, বললেন যে তোমার মধ্যে শরীয়তের আবর্জনা। কেন, শরীয়ত কিসে ফেলাই দিছিল? শামস তাবরেজ মাওলানার মাওলানা, জালালউদ্দিন রুমি সেও মাওলানার মাওলানা। সমস্যা কি রে ভাই মানতে? আমি আর তুমি, তুমি আর আমি, এত আমি আর আর কেন তুমি আমি হইতে পারে না? বিষয়টা একটু বন্ধনের মধ্যে নিয়ে আসা যায় না? শামস তাবরেজ কি সে কি শরীয়ত ফালাই দিছিল? ফালাই দিলে আপনি দাঁড়ায় বললেন ফালাই দিছিল। শরীয়তের আবর্জনা সে শরীয়ত মানেই নাই, সরাসরি হচ্ছে করেই নাই, সে ফালাই দিয়ে তারপরে মারফত। শোনেন, মারফত ছাড়া শরীয়ত না, শরীয়ত ছাড়া কোনোদিন মারফত হইতে পারে।
আপনি একটা গান শুনেন খালি, নামাজ কারে কয় আর এই নামাজটা পড়ে কারা। ওরে মশরিক হইতে মাগরিব, মশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। ওরে মশরিক হইতে মাগরিব, মশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। ওরে মশরিক হইতে মাগরিব, মশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা। 200 নামাজ পড়তো এক ছাড়া, তোর দি কলম জারি হয়ে গেছে। যায়া দাঁড়াইবো আর উজো সুইটা যাবো, বদ বাতাস বেরোয় যাবো, মানে কি বলে একজন জ্ঞানী খোঁজে গুণ আর দোষী খোঁজে দোষ, হতেই পারে না এরকম। এদেরকে যারা এগুলো কলঙ্কিত করতে চায়, যাদের এরকম মনের মধ্যে দুষ্কর চিন্তা ভাবনা, এরা যায় এই সমস্ত কথাবার্তা। আমি আপনার দলে হন একজন ঢুকাই দিয়া একটা অন্যায় কাজ করাই দিয়া কোনো মারফত খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, জটা ওটা ওকির বকির আটকার বাটপার না করবো কে? হবে না। আপনি আমার বললেন না করবো কে? না, দেখেন আপনি একটু শোনেন। 200 নামাজ পড়তো এক খারায়, ওরে এই নামাজকে নিন্দা করতো ফকির এক বেটায়, তার চুল কাটিয়া জল ঢালিয়া তার গোসল দিতে হবে। ওরে 200 নামাজ পড়তো এক খারায়, ওরে এই নামাজকে নিন্দা করতো ফকির এক বেটায়। 200 রাকাত পড়তো এক খারায়, ওরে 200 রাকাত পড়তো এক খারায়, ওরে এই নামাজকে নিন্দা করে ফকির এক বেটায়, ওরে তার চুল কাটিয়া জল ঢালিয়া, জল ঢালিয়া গোসল দিতে হয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। ওরে সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আমার বড় পীর কাদের জিলানী, ওরে যার কাছে রাইখাছে আল্লাহ মারফতের খনি, ওরে যার কাছে রাইখাছে আল্লাহ মারফতের খনি, আমার বড় পীর কাদের জিলানী, ওরে যার কাছে রাইখাছে আল্লাহ মারফতের খনি। ও তার এক রাকাত নফল নামাজে, ও তার এক রাকাত নফল নামাজে কোরআন খতম হয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। ওরে সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। অবমাননা করা যাবে না। আমার পিরানের পীর দাস্তগীর কুতুবের আব্বানি মাহবুবে সোবাহানি গাউসে সামদানি, যাকে বলা হয়েছে নবীর পরে নবী হইতেন আব্দুল কাদের জিলানী, তিনি যারা মারফতের খনি বলা হয়েছে, সে কি শরীয়ত করে নাই? সে কি নামাজ পড়ে নাই? পড়েছেন তো। শুধু কি তাই, ওই আমার কুতুবুদ্দিন গিয়া শেখ খাজা, ওরে 5 ওয়াক্ত পাঁচে গানায় পাইয়াছে মজা, কুতুবুদ্দিন গিয়া শেখ খাজা, 5 ওয়াক্ত পাঁচে গানায় পাইয়াছে মজা। ওরে তেল ছাড়া কি বাতি চলে, তেল ছাড়া কি বাতি চলে, ও কবি আলাউদ্দিন কয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। বড় পীর কাদের জিলানী, ওরে যার কাছে রাইখাছে আল্লাহ মারফতের খনি, বড় পীর কাদের জিলানী, যার কাছে রাইখাছে আল্লাহ মারফতের খনি, বড় পীর কাদের জিলানী, ওরে যার কাছে রাইখাছে আল্লাহ মারফতের খনি, ওরে তার এক রাকাত নফল নামাজে, কোরআন খতম হয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা। মশরিক হইতে মাগরিব, মশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত।
রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় দেখা পাবো পাবো আমি দেখা পাবো পাবো আমি নিদানের আশায় রাসূল বল হেলাই হেলাই দিল যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় ও রাসূল বল বল রে রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় বেশ তো ভালো কথার জবাব আমায় গেছে দিয়া ওরে আমায় গেছে দিয়া প্রশ্নের জবাব দিয়ে আবার প্রশ্ন যায় করিয়া প্রশ্ন যায় করিয়া আমি ধন্য বাবার পূর্ণ কথা ধন্যবাদ জানাই কথার জবাব পাইলে আমার কোনো দুঃখ নাই আজকে শূন্য ঝোলা পূর্ণ হইল আসরে যাই বলি আসরে বেশ তো ভালো জবাব দিছে বাউলার ব্যাপারী আমি আস্তে ধীরে দিব জবাব আস্তে ধীরে দিব জবাব ভাবে ভাব মিশাই রাসূল বল বল রে হেলাই দিল যায় রাসূল বল বল রে হেলাই দিল যায় আমার কাছে প্রশ্ন করে কই বলেন না খুলিয়া আল ফাকরু মিন্নি ফকির আল্লাহর ভেদ আল্লাহ ফকিরের ভেদ পবিত্র কোরআনে আয়াত গেছে নাজিল হইয়া আপনার শরীয়তের পক্ষে কোন এরকম আয়াত আসেনি আপনি জানা থাকলে বলেন দেখি শরীয়তের নায়ে থেকে কথা রাখবেন না বাকি আস্তে ধীরে বলবো আস্তে ধীরে না যেন জুড়ায় রে ব্যথা আস্তে ধীরে বলবো ওরে এবার দেখি দেখা রে আস্তে ধীরে বলবো ভাই শরীয়ত তরিকত হাকিকত মারফত আমি একটা গান করেছিলাম মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশেরে চলছে বনের পাশে রাখালিয়ার ভেসেরে নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আর ওরা হাকিকত মারফত চার তরিকায় নবী আমার কুরুশ বংশে আসে আপনি যে আয়াতের কথা বলতেছেন যে এই কোরআনের কথা বলতেছেন এই কোরআন তো নাজিল হয়েছে আমার দয়াল নবীর আমার নবীর জন্যই কোরআন কোরআনের জন্য নবী না যে নবী আমার শরীয়তের নবী তার জন্য কোথায় কি আয়াত কি নাজিল হয়েছে না হয়েছে তাতে কি যায় আসে ওইলেই কি আর না হইলেই কি আপনি যদি পারেন তাহলে বললেন যে নবী আমার শরীয়তে নাই যদি না থাকে তাহলে আপনার সব কথা ঠিক আছে আর যদি কোন আছে তাহলে আমারটাও ঠিক আছে নবী আমার শরীয়তে আছে এবং আমার নবী যেখানে আছে শোনেন দয়াল নবী খোদা না আবার খোদা হইতো জুদা না এইটাই সত্যি এটাই বাস্তব এটা একটা পথ একটা রাস্তা শরীয়ত হাকিকত তরিকত এলমে মারিফত আপনি আজকে ওইখানে গেছেন ওই জায়গায় গেছেন আমি যেখানে যেতে পারবো না ওই সাধকের ওই সাধনার জগতে গমন করতে পারবো না এরকম কোনো কথা নাই একটা হয়েছে শুরু আর একটা হয়েছে শেষ জানার কোনো শেষ থাকতে পারে না জানতে চাইতে পারে কারণ জ্ঞানী গুণীজন যত সাধুগুরু মুনি ঋষি অলি আব্দালগণ যারাই এসেছেন দিনের পর দিন বলে গিয়েছেন একটা কথাই তোমার জানার কোনো শেষ নাই তাহলে আমার নবী আমার শরীয়তের নবী যদি হয়ে থাকে তারপরে যদি আপনার কি নাজিল হইলো না হইলো এইখানে কোনো কিছু যায় আসে না তবে হ্যাঁ আপনি আপনার পক্ষের কথা বলবেন আমি আমার পক্ষের কথা বলবো এইটাই স্বাভাবিক কারণ আবুল সরকার আর বাবলি সরকার আজকে খেলতে নামছে চাইবো যে যার মাঠে যার যার গোলটা দিয়ে পারি না আবুল ভাইয়ের ভক্তরা খালি বয়ে বয়ে হাসে আরো কথা কয় রে আমায় আরো কথা কয় ভালোই লাগে মধুর মতো আমার পরাণেও সয় চেহারাটা দেখলে রে আমার মায়া যায় লাগিয়া অনেকদিন পর পাইছি দাদা রে পাইছি যে পাইছি যে এই না এটা তো ছন্দের মিলতি হয়েছে কিন্তু সে তো একা না তার সাথে সবাই আছে আমি একা কারণ এই আবুল ভাইয়ের সাথে মানিকগঞ্জ আর টাঙ্গাইল গেলে কোনোভাবে আশেপাশেই বসা যায় না আজকে তো তাও সিটটা পাশেই হয়েছে
হ্যাঁ থাকে ওই কোনায় আর বিপক্ষের বাড়িতে থাকে ওই কোনায়। ভক্তবিন্দু লইয়া দয়ালের অনেকদিন পরে পায়। আর প্রত্যেকটা ভক্তের বাসনাই তো যার যার মুর্শিদের চরণের কাছে থাকা। একার বাটে আজকে বাবলি সরকার আমার দয়া, কিন্তু না। গুরু বল বল রে ও রাসূল বল বল রে, হেলায় হেলায় দিল যায়। রাসূল বল বল রে, হেলায় হেলায় দিল যায়। রাসূল বল বল রে, বল বল রে, রাসূল বল বল। আচ্ছা, আমাকে প্রশ্ন করেছেন যে বলেন আপনারা এই যে ই করেন, এই একজনে আর একজনের পিছনে নামাজ পড়েন, তাহলে সেজদা দিতে গেলে তো ব্যাক সাইড, কারণ উনি তো একজন পুরুষ লোক, আরো ফকির মানুষ, পাগল মানুষ। উনি যেভাবে ক্লিয়ার কাট করে কথা কয় আমি তো এইভাবে বলতে পারবো না। আমার একটা বাউন্ডারি আছে, একটা নির্দিষ্ট ঘন্টি আছে। তাতে পিছনে যায় দিলে ব্যাক সাইড ওই এনে যায় মাথাটা পরে আবার কয় না, তাতে কোনো দোষ নাই। ভাই দোষ না থাকলে আপনার কয়ে লাভ কি? দোষী জন নাই, আপনিও বুঝেন আমিও বুঝি, তাহলে এটা কইলেন কি? এটা ফলটা কি, এটা লাভটা কি? দোষ নাই কইেন না যে এটা ভালো, এটাই কোন ভালোটাই নেক মানুষ। এন হইল এটা দোষটা কি? আর এই যে আল্লাহ বলছে আমার নিজ সুরতে আমি আদমকে বানাইছি, তাহলে ওই যে গুরুরে যদি সেজদা দেয় তাহলে সেইখানে দোষটা কি হয়? ওইখানে ক্ষতি হয় না, ওইখানে ভালো হয় সেজদা দিলে। আর ওই মুর্শিদের পায়ে মানে ওনাদেরকে যায় ভক্তি বা সেজদা দিলে এইখানে ক্ষতিটা কি? আপনার এই বেলায়েতের বাদশা বা মারফতের যিনি পারের কর্ণধার, আমার দয়াল নবী যার হাতে এই মারফত তুলে দিয়েছেন, শোনেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ, তিনি শরীয়তের বাঁক আবার মারফতের চেরা। আপনি যেখানেই যাবেন পৃথক ভাগ আলাদা, এটা হতে পারে, কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারবেন না। একেবারে যে বাদ দিয়ে দিবেন যে একেবারে আপনারা না এই সব কয় ফকির মরলে বাত্তি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, মানুষের মধ্যে আল্লাহ আছে এই কানার দলে বোঝে না। কে কইছে বোঝে না? আপনি আমার কবেন কানা, আমি আপনার কমু ল্যাংরা, কমু টুন্ডা। এবার আপনি একটা কবেন আমি কমু দূরো। এটা কি? এগুলো কি? এগুলো হতেটা পারে কি? এখানে লাভবান কি হইতেছে? আপনার মারফত তত্ত্বের কি হইল? মারফতের তো আমি কোনো কিছু দেখতেছি না। আপনি যেমনি কথা কইতেছেন এমন মানে বোঝা যেতেছে যে আল্লাহ নবী যে এনে যাচ্ছে সব আপনি সব কিনে লয়ে গেছেন, সব আপনার নাই, আর নাই কোনো কিছু নাই। শোনেন, আলেম আমি বলছি যে মাওলানা হয় সে, মাওলার যে ভেষ ধরে তারে বলে মাওলানা। বুঝতে হবে, জানতে হবে। ফকির নামের ফক্করেরও এই দেশে অভাব নাই, আর আলেম নামের বেশদারি জালেমেরও এই দেশে অভাব নাই। নাম ফুটাইয়া নাম ধইরা একটা অন্যায় কাজ করলে এতে করতে পারে, এটা যার যার পাপের হিসাব সে সেই দিবে, যার যার পাপের হিসাব সে সেই দিবে। কোন ধর্ম যায় সেই দিন হিসাব দিবে না। আপনি কি বললেন তো যে হযরত আলী যাকে মারফতের এই ভার দেয়া হইল, যাকে বেলায়েতের বাদশা বলা হইল, সে কি কাউকে সেজদা করছে কিনা একটু জানতে চাই আপনার কাছে। নাকি সে কি কাউকে সেজদা করেছে? আমার যেটা ফাউলিলিন মুসল্লিনা নাকি বলছে যে ওই সমস্ত আলেমদের জন্য তারা বাথরুমের পায়খানা পোশাক খায়। দূরও, আমি তো ওই দলেরই না, আমি জানি না, আমি বুঝি না। আমার মনে পাপ না থাকলে আমি আর একজনের পাপি কই কেমন? আমি ভালো, নিজে ভালো যার, নিজ ভালো যার, জগৎ ভালো তার। আমি মন্দের ভাগে কেন যাবো? আপনাকে মন্দের ভাগে আমি কেন রাখবো? আমি ভালো, আমি চিন্তা করি আমি ভালো, আমি ভালো, সবই ভালো, সব ভালো। আমি ভালো না, কোনো কিছুই ভালো না। ওই সমস্ত মুসল্লিরা দেখেন, ঘুরি ফিরি কথা কিন্তু এক জায়গায় আসতেছে। ওই সমস্ত মুসল্লিরা, ওই সমস্ত মানুষেরা, তাদের বাথরুমের পায়খানা পোশাক আপনি যতই খাওয়ান, এটি সারা জীবন বড় গুলাইয়া তারপরে যদি মাথার উপরেও দিয়া দেন, তারপরেও তাদের লজ্জা শরম হবে না, হবে না, হবে না। আমি নাম বজলে সাঁতার খেলিব, অঙ্গেতে না লাগাবো জল। যদি জলটা দিত, জল খাওয়াই দিয়ে। আচ্ছা, নগদ হাকিকত, নগদ আমি নাম বজলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে লাগাইব না জল। নাম বজলে সাঁতার খেলিব। বেশি দিলাম না। জল কি লাগে নাই? কাপড় ভিজে নাই? কাপড়টা ভিজে নাই তো, ভিজে নাই। এই যে ভিজাইছি, ভিজে নাই তো। সামান্য একটু তরল পানি তাতে ভিজে গেলে
আর বলে নাইমা বলে জল বলে লাগায়, হ্যাঁ বলে ভিজে না, গেলে এই বলে বীজ রোপণ করে আসে, গেলে এই বলে বীজ রোপণ করে আসে। আর আমাকেও একেবারে ক্ষেত নিরাইলে শশা দিলে শশা, বীজ বুনলে শশা হয়, ধান বুনলে ধান হয়, আর আবুল সরকার সব গেলে আর একজন আবুল সরকার হয়। ঠিক আছে, আপনি সাধক, আপনি ই করবেন, কিন্তু একেবারে ভিজবেন না ওই কথা কইেন না। কারণ পালা রইল আজকে শরীয়ত মারফত, ওই দিনের জন্য তুইলা রাখলাম। যদি আপনার সাথে কোনোদিন নারী পুরুষ পালা হয় তাহলে সেই দিন দেখাই দিব আপনি ভিজেন কি না ভিজেন। তুমি পার করিও করিও আমায়, পার করিও করিও আমায়, ঠেকারি বেলায় রাসূল বলে হেলাই হেলাই দিন যায়, ও রাসূল বল রে হেলাই হেলাই দিন যায়, ও রাসূল পার করিও করিও আমায়, পার করিও করিও আমায়, ঠেকারি বেলায় রাসূল বলে হেলাই হেলাই দিন যায়, ও রাসূল বলে রে হেলাই হেলাই দিন যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কালকে আপনাদের নারী পুরুষ পালা হবে, আজকে থেকে কালকে গিয়ে যাবে। সম্ভব না, আগামী বছর যোগাযোগ করেন। এই বছরের বায়নাটা দিয়ে দিন, সামনের বছর এসে গামুনি, কালকে গান আছে, গাইতে পারবো। আচ্ছা, এবার হলো আমাকে বিচ্ছেদের কথা বলা হয়েছে, কিন্তু আমি পালা থাকতে তো গাইতে পারবো না। পালা ছেড়ে তারপরে আমার বিচ্ছেদ গাইতে হবে। আমার পক্ষে যে গানটা আসে, এখন পর্যন্ত অনেক মুরব্বী বাবাজিরা বসে আছে, অনেক বাবারা বসে আছে, তারা গান শুনছে। এখানে তো যেমন তেমন রাস্তায় এবং আশেপাশে। আসতে ভাই বসেন না, কি হইছে আপনার সমস্যা হ্যাঁ, নাকি? ও আচ্ছা, তাহলে আমাকে বিজয়ের কথা, বিজয় বিচ্ছেদের কথা বলতে, প্রাণ খোলা বিচ্ছেদ আবার কোনটা? জ্বালা রে, ওর জ্বালা। ও পালা কি বাদ? বিশ্বাস কিনবো, বিশ্বাস। ঠিক আছে, ওকে। পালা যদি বাদ হয় তাহলে গাইতে পারি, নাহলে পালায় থেকে তো আমি গাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, হইলো তো, যেমন তারাই বলার, ওই যে বাদ তো করছে, আবার ই করছে বিচ্ছেদের কথা। ওকে ওকে। আইতে না আইতে রে বন্ধু, যাই 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 কয়, আইতে না আইতে রে বন্ধু, যাই 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 কয়, মনে পাইলাম না মনে সপিয়া, মনে পাইলাম না মনে সপিয়া রে বন্ধু, ভাব
ও তার দিয়া সাজাইলাম ফুলের বিছানা, কত খাওয়াইলাম খানা, ওরে দিয়া আদর কনা ওরে আমি তবু বন্ধুর মনে পাইলাম না, তবু বন্ধুর মনে পাইলাম না বন্ধু মানে কই রা বন্ধু মানি হয় রে বন্ধু যাই 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 গো আইতেই না আইতে রে বন্ধু যাই 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 গো আধার ঘরে জ্বালাইয়া বাতি বন্ধুয়া আধারে জ্বালাইয়া বাতি ওয়া জীবনের সাথী আমার কোন দুর্গতি ওরে আমার কোন আধার ঘরে জ্বালাইয়া বাতি ওয়া জীবনের সাথী ঘটায় পড়ল দুর্গতি ওরে তুমি যাইবা যদি রাস্তা করাতি যাইবা যদি রাতা গরাতি বন্ধু তবে এ কেন হও বাইরে বন্ধু যাই 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 আইতেই না আইতে রে বন্ধু যাই 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 জীবন যৌবন আরে করিলাম তবু পাইলাম না তার মন আমার মরণের লক্ষ্য জীবন যৌবন করিলাম তবু পাইলাম
এই sound দে। গানের মধ্যে পরে গাইবি পরে গাইবি পরের আসর গাও, পরের আসর গাও। এটা অসুন্দর হয়ে যায়, আমি গাইবো গানটা। আমার জন্যই দাদা রাখেন গানটা, ঠিক আছে? আমি আমি গেয়ে দিব, গানটা গেয়ে দিব, কিন্তু এখন আমাদের আমাদের সরকার সাহেবের মঞ্চ করাটা উচিত, উনি দাঁড়াবেন। I'll get